আমরা জানাজার নামাজের পরও আমরা দোয়া করি, তবে শর্ত হলো জানাজার নামাজের পরেই দোয়া করা, ওই কাতারে দোয়া করা মাকরুহে তাহারিমি আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। ওলামায়ে আহনাফ ফতোয়া দিয়েছেন জানাজার নামাজের পর প্রথম শর্ত হলো কাতার ভাঙতে হবে। বলেন কি করতে হবে? কাতার ভাঙে গোল করবেন। এক মর্তবা সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা, তিন মর্তবা সূরাতুল ইখলাস, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ে এরপর আপনি সংক্ষিপ্ত আকারে দোয়া করেন। নবী বলেছেন তিনটা জিনিস ডিলে করবে না, লেট করবে না। নামাজের ওয়াক্ত হয়েছে তাড়াতাড়ি নামাজ পড়ো, জানাজা হয়ে গেছে তাড়াতাড়ি দাফন করবা, আর মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দাও, জানা ব্যভিচার লিপ্ত হতে পারে। এই জন্য সংক্ষিপ্ত আকারে দোয়া করে দ্রুত আপনি জানাজা পড়ে দিবেন। তবে জানাজার পরে দোয়া করা হলো জায়েজ, কাতার ভেঙে দোয়া করা জায়েজ। দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। একদল জানাজার পরে দোয়া করতে দেয় না, এরা আমাদেরকে বেদাতি বলে, অথচ নিজেরা বেদাতি। কথা বলেন, জানাজার পরে দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ? কি দোয়া করবো না? অবশ্যই অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ সহ জানাজা সহ কাতার ভেঙে আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আবার একদল আছে গায়েবানা জানাজা। আমরা হানাফি মাযহাব মতে গায়েবানা জানাজা বিশ্বাসী নয়, এটা রাজনৈতিক জানাজা। কি জানাজা? আমরা রাজনৈতিক জানাজার সাথে নয়, আমরা গায়েবানা জানাজা হানাফি মাযহাব মতে আমরা পড়ি না, আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা মনে করি জানাজার নামাজ 4 তাকবীরে নামাজের কাতার ভেঙে দোয়া করে দ্রুত আমরা তাদেরকে আমরা তাকে দাফন করব। কথা বলেন ঠিক কিনা? বরং প্রয়োজন হলে আমরা তালকিন দিব, তালকিন ওয়াইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলিস সাবিত, কলেমার তালকিন দিব আমরা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের নামাজগুলো খেয়াল করতে হবে। আমরা হানাফি মাযহাব, আমরা কোন মাযহাব? পীর ওলিয়া আউলিয়াদের পাঁচে আমরা সালাম করি। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমার আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করা যাবে? কি বলেন যাবে? যদি দাবি করো যে না আমি দিন কায়েম করব, কিন্তু দিন আমরা চিনি, দিন কি আমার রাসূল বলে দিয়েছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমানের প্রথম হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম ইজতালা লানা রাজুলুন শাদীদ বাদিস সিয়াব শাদীদ সাওয়াদিশ শার লা ইউরা আলাইহি গাসরু সাফার ওয়া লা ইয়ারফু মিন আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতিহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাই قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد المتربتها وان ترى الحفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم الله اكبر। নবী দিন শিক্ষা দিয়েছেন তিনটা। কয়টা? বলেন ঈমান, বলেন না ঈমান, ইসলাম, ইহসান। ঈমান আকীদা, ঈমান মানে আকীদা, এটা তো আমাদের আছে। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা। কথা বলেন ঠিক কিনা? আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে আমার আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ আরশে সমাসীন আছেন, চেয়ার নিয়ে এই কথা বলা কুফরি আকীদা, এটা বলা যাবে না। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ কোন স্থানের সাথে সম্পৃক্ত নয়, আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহ কেমন? আল্লাহ আমাদের মতো এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে, এটা ধারণা করা যাবে না। আল্লাহ আল্লাহর মতো। বলেন আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। মুনাজ্জাহুন আনিল জিহাদ, আল্লাহ কোন দিকে নয়, কোন দিক থেকে আল্লাহ পবিত্র। দিকের স্রষ্টা আল্লাহ, আরশের আল্লাহর সৃষ্টি আরশ। আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকেন তা আল্লাহ তো মাখলুকের মধ্যে ঢুকে গেল। আল্লাহ কি মাখলুকের ভিতরে ঢুকতে পারেন? না, প্রশ্ন আসে না। এটা হুলুলি আকীদা, এটা হিন্দুদের আকীদা। হিন্দুরা বলে বটগাছের ভিতর ভগবান ঢুকছে। এইরকম আকীদা, আরশের ভিতরে আল্লাহ ঢুকা, সেম আকীদা। এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। কি বলে এটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? না, এটা আকীদা নয়। আল্লাহর ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার কাট কথা। 2 নম্বর, নবীর ব্যাপারে আমাদের আকীদা। নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না, জিনও না।
বলেন নবী কি ফেরেশতা, জিন? নবী কি মানুষ? বলেন নবী কি মানুষ? কারণ নবী এবং রাসূল হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে হবে। জিনদের থেকে আল্লাহ নবী বানান নাই, ফেরেশতাদের থেকে নবী বানান নাই, তবে মানুষ। নবী আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। বলেন নবী কি সাধারণ? আমার নবী কি অসাধারণ? বলেন নবী কি সাধারণ? না, আমার নবী সাধারণ নয়, নবী অসাধারণ। নবী অসাধারণ। আপনার আমার মতো মানুষ ছিল নবী, এই কথা বলে আবু জাহেল। এটা আবু লাহাবের কথা, এটা উতবার কথা, এটা সাইবার কথা। এজন্য রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল ক্বালু লাসনা কা হায়াতিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা কেউ আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজেই। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি 10 দিন 15 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারি। রাসূল বলেন আমি যখন ঘুমাই যাই ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আমার নবীর ব্যাপারে স্পষ্ট কথা, নবীকে যদি কেউ বলে আমাদের বড় ভাইয়ের মতো, এটা তো একটা কুফরি বক্তব্য। এই বক্তব্য কোনো মুসলমান দিতে পারে? আমার নবীর ব্যাপারে আমাদের বিশুদ্ধ আকীদা হলো আল্লাহর নবী নূর নবী, আলোকিত নবী, হায়াতুন নবী, খাতামুন নবী, নবী মুজতবা, নবী মুস্তাফা। আমার নবীর পরে আর কোন নবী আসবে? বলেন আসবে? আসবে না। এইজন্য নবীর ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার কাট করতে হবে। আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নবীর শাফাত চাই? চাই। মাশাআল্লাহ, নবীর শাফাত চাই। এজন্য আকীদা সাফ করতে হবে, আকীদা সাফ। নবীকে আমাদের মতো বলা যাবে না। নবী মানুষ ছিলেন, নবী ফেরেশতাও না ছিল না, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার নবীজি নয়। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবীর ব্যাপারে স্পষ্ট কথা। আমার নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। নবী যখন হাত উঠাতেন হাতটা ইউরা বায়াজ থেকে নবীজির বগল মোবারক থেকে নূর চমকাইতো। আল্লাহু আকবার। এটা আমাদের আকীদা, এটা মনে রাখতে হবে। আকীদা ভুলে গেলে চলবে? কি বলেন, চলবে নাকি? ওরা বলে নবী হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো খবর থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন বুখারী শরীফের হাদিস, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি নবীর সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে, আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে। আমরা নবীর শাফাত চাবো না? এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। ওরা বলে নবী মরে পচে গলে শেষ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেউ মনে করে রাখে, এটা সুন্নি না, এটা ওয়াহাবি। সুন্নিদের আকীদা এটা নয়। সুন্নিদের আকীদা আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, নবী আপন রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। উম্মতের সালাম তিনি শুনেন, শুনেন না? যদি শাপলা চত্বরে আসতে পারেন নবী, তাহলে আমাদের মজলিসও আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে আসতে পারেন। শাপলা চত্বর আসলে জায়েজ, আর নিকলি ঈদগাহ ময়দানে আসলে এটা শিরক। কথা বলেন। নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কানা। বলেন নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কি? আমরা যারা সুন্নি, মনে রাখবেন আমি আগেই বলেছি দিন কায়েমের জন্য প্রথম শর্ত হলো ঈমান, ঈমান হলো আকীদা। 2 নম্বর হলো ইসলাম, ইসলাম হলো মাযহাব। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলেন কোন মাযহাব? আমাদের যত আমলগুলো সব চলবে হানাফি মাযহাব মোতাবেক। কোন মাযহাব? বলবেন হুজুর কেন হানাফি মাযহাব মানেন? আমরা বলবো 4টা মাযহাবই হক। পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? 4 মাযহাবে হক, কিন্তু আমরা মানবো একটা। কয়টা? একটা। আমরা একটা মানবো। কেন একটা মানবো? একসাথে যদি একজন রোগী 4 ডাক্তারের ওষুধ খায়, উনি মারা যাবে। কথা বলেন না?
আমি আজকে মাহফিলে আসবো, আমি যদি মনে করি হেলিকপ্টারে আসবো, আবার গাড়ি নিয়েও আসবো, আবার ট্রেনেও আসবো, আবার আমি ট্রলারে বা স্পিড বোটে আসবো, আমার কি জীবনে আসা হবে? যে কোনো একটা অপশন আমাকে চুজ করতে হবে। 4টা মাযহাবই হক, 4 জনের টার্গেট আল্লাহ, আল্লাহ রসুল এবং জান্নাত, কিন্তু আমাকে নিতে হবে যে কোনো একটা পথ। কথা বলেন। আমি কেন হানাফি হলাম? হানাফি হলাম এই কারণে, ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কয়জন? তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। 40টা বছর এশার যদি ফজর পড়েছিলেন। 55 বার আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। অনেক বেয়াদব বের হয়েছে, কয় নবীর রওজায় যাওয়ার দরকার নাই, হজ করে চলে আসে। নবীর মদিনায় যেতে চায় না, আছে না? একদম মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগো নে কাহে তুমকো পাজি। তুমি বেটা কিসের হাজি? নবীর রওজা ছিল না, নবীর রওজা মোবারকে যেতে চাও না, তুমি কিসের হাজি? তুমি নবীকে চিনো না, যে নবীর উসিলায় তোমার আমার অস্তিত্ব, কুল কায়নাতের অস্তিত্ব। নবী না হলে কিছুই হতো না। প্রমাণ মুস্তাদরাক আলা সাইয়ান 4446 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربط محمدا ولا مخلوقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك وفي رواية أخرى ما خلقت السماوات والأرض ولا العرش ولا اللوح ولا القلم। আমি যদি আমার দস্তুরের সৃষ্টি না করতাম, কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না। আমার নবীর কারণে সবকিছুর অস্তিত্ব। কথা বলুন ঠিক কিনা? নবীদের ব্যাপারে কেউ কেউ বাজে মন্তব্য করে, কয় নবীরা গুনাহ করছে, নবীরা পাপ করছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নিষ্পাপ। এই নবীদের কোনো গুনাহ ছিল? বলেন না, নবীদের কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইমাম আজম বলে দিয়েছেন, ইন্না আম্বিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর নবীগণ মাসুমুন, মাসুম, নিষ্পাপ, ওয়া হুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের, সাগীরা কবীরা শিরক, অন্যায় থেকে তারা নিষ্পাপ। আল্লাহু আকবার। নবীদের ব্যাপারে বিশুদ্ধ আকীদা আমাদেরকে মনে রাখতে হবে, নবীদের ব্যাপারে বিশুদ্ধ আকীদা। আমরা হানাফি মাযহাব ইমাম আজম আবু হানিফাকে প্রমোট করি। 90,000 ছাত্র ছিল, 6,500 ওস্তাদ ছিল, যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 13 লক্ষ মাসআলা বের করেছেন। তার ফতোয়া বোর্ডে 83,000 মাসআলা লেখা আছে। আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতান মুস্তাফা সাহেব বশবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নান্ডা জি শুদা। ইমাম আজম জেনাতন ব্যক্তি নয়, আমরা ইমাম আজম ব্যক্তি ইমাম আজম আবু হানিফাকে মানি না। আমরা তার গবেষণালব্ধ কোরআন এবং সুন্নাহ থেকে যেটা বের করছেন, ফিকহ স্কুল অফ থটস যেটা বের করছেন, আমরা সেই মাযহাবকে মানি। হানাফি মাযহাব মতে আপনারা বলেন তারাবি নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, আরো জোরে। কয় রাকাত? বেতের নামাজ মাশাআল্লাহ কয় রাকাত? যারা 8 রাকাত পড়ে তাদের সিজদা হয় 16টা। পড়ছে না মসজিদে ফেতনাবাজ একদল ছিল। এরা কিন্তু রমজান মাসে বেতের নামাজটা জামাতে পড়তে পারে নাই। ওরা প্রথম ইনিংসে আউট হয়ে গেছে, খেলার হাফ টাইমের আগে আউট। বলে না হাফ টাইমের আগে কি 4-8 রাকাত পরে দুইটা ইস্তেরা মানে 2 বিশ্রাম, 4-8 রাকাতের পরে আউট হয়ে গেছে। এরা মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলে যায়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক? হ্যাঁ, তোমার যদি অসুস্থ হয়, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোনো সমস্যা নাই, তুমি এক সাইডে দাঁড়াও, বারান্দায় গিয়ে তুমি চলে যাও। কিন্তু প্রথম কাতারে দাঁড়াইয়া মসজিদের মধ্যে ফিতনা করো, ওই ফিতনাবাজদের সাথে আমাদের সম্পর্ক আছে নাকি? হানাফি মাযহাব মতে আমরা নামাজ পড়বো, হাত উঠাবো কানের লতি বরাবর। কোন বরাবর? কানের লতি বরাবর। হাত বাঁধবো এইখানে। কোন জায়গায়? নাভির নিচে। বলেন কোন জায়গায়? আমরা হাত বাঁধবো নাভির নিচে। আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল?
মাশাআল্লাহ কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কয় আঙ্গুল? মোটা সোটা হলে সুবিধা মতো আপনি দাঁড়ান। আমরা শুধুমাত্র প্রথম তাকবীরে তাহরিমার সময় রফে আদান করব, আর রফে আদান করব নামাজ শেষ, নামাজ সালাম ফিরানোর পরে আমরা দোয়া করব। কারণ আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে দেন না আল্লাহ তার প্রতি রাগ করেন। মনে রাখবেন জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমু, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? শুনেন, নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তা আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করব? কারা 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 হাত তুলে দেখান না? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। 5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া করব, আজানের পরে দোয়া করব না? করব না? তারাবির পরে দোয়া করব না? জুমার নামাজের পরে দোয়া করব না? কিন্তু এখন এমন বেরাম ঢুকছে, জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আবার আরেকজনের জুতা পাল্টা নিয়ে আসে, জুতা চোরের দল। দোয়া মুনাজাত নাই এদের, ঠিক কিনা? এদেরকে আমরা বলবো এরা নামাজ চোর, এরা সুন্নাত চোর। একদল যেমন আছে ঈমান চোর, আরেক দল আছে নামাজ চোর। নামাজ চোর তারা যারা নবীর সুন্নাহকে মিটাই দিতে চায়, যারা নবীর সুন্নাতকে মিটাই দিয়ে চায়। আর ঈমান চোর হলো তারা যারা আমাদের কলেমার তাওহীদ রাখবে, রিসালাতকে মিটাই দিতে চায়। তুমি যে রিসালাতকে মিটাই দিয়ে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ রাখবা, মুহাম্মদ রাসূলুল্লাহ মিটাই দিবা, মনে রাখবা এরা হলো ঈমান চোর। আমরা ঈমান চোরদের সাথে নাই, নামাজ চোরের সাথে